শপথ নেন আমার নবীর ইজ্জতের উপরে, তার মিশন ইসলামের উপরে কোন কুলাঙ্গার হাত দিলে ওই হাতকে ভেঙে গুড়িয়ে দাও। কোন পীর কি খোদা হতে পারে? যদি পীর খোদা হইতো তাইলে ঠাড়া বুড়া মরতো না। আল্লাহ কোনদিন মরেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো চিরঞ্জীব, চিরসত্তা, তার কোনো মরণ। কিন্তু পীরগুলো মরে। বলেন তো এই পীররা খোদা হতে পারে? এরা গান বানাইছে। মুর্শিদ কেবলার পাক নামের কসম কইরাছি আমি, আর যাবো না মোল্লার কাছে, তওবা করেছি। ওরা খাঁটি দিলে তওবা করছে, মোল্লা আলেমদের কাছে যাবেন। এখন কি সমস্যা? কয় হুজুর মুর্শিদ, মুর্শিদ মানে পীর সাহেব, মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল। আরো জোরে কন। মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল। শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিল, আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। এখন তুই আলেমদের কাছে না আইলে তো আলেমদের অনেক ক্ষতি হয়ে যাবে। সম্মান দেওয়া নেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সাতবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সে আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আপনাকে আমাকে এখানে এনেছেন। আমাদের উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে নিয়ামত, সেই নিয়ামতের অন্যতম নিয়ামত হলো আমাদেরকে আল্লাহ তাআলা আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছে। এজন্য প্রাণ খুলে মুহাব্বতের সাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যে দামি নবীর উম্মত, আমরা আমাদের মর্যাদা বুঝি না। আমাদেরকে যে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন, কত দাম মান দিয়েছেন, আমরা জানি না যে আমরা কত দামি মানুষ। হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরুল কুরআনুল আযীম ইবনে কাসিরের মধ্যে খণ্ড 443 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, হযরত আলী ইবনে উরওয়া রাহিমাহুল্লাহর বর্ণনা, যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআতাম মিন বনি ইসরাঈল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে বয়ান করছিলেন। বয়ানের এক পর্যায়ে হুজুর সাহাবীদেরকে বললেন, দেখো আগের যুগের নবীর উম্মতরা কত বেশি আমল করেছে জানো? আগের যুগের নবীর উম্মতেরা 4 জন বনি ইসরাইলের সদস্য, তারা আমল করত এত বেশি, আবাদুল্লাহ 80 আমা। ওই 4 জন মানুষ জীবনের 80টা বছর শুধু আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? 80 বছর। এই 80 বছরের ভেতরে লাম ইয়াসুহু তরফাত আইন, 1 সেকেন্ডের জন্য, 1 চোখের পলক পরিমাণ সময়ও তারা আল্লাহর নাফরমানি গুনাহ করেন, শুধু আমলই করেছে। আরেকটা বর্ণনা আসছে আব্দুরুল মানসুর সুয়ুতির মধ্যে 15 নম্বর খণ্ডে 335 নম্বর পৃষ্ঠায়, কানা ফি বনি ইসরাঈল রাজুলুন, বনি ইসরাঈলে একজন লোক ছিল। এই লোকটা এত বেশি আমল করত, ইয়াকুমুল লাইল হাত্তা ইউসবিহ, এই লোকটা সারা রাত তাহাজ্জুদের নামাজে সময় কাটাতেন। আর যখন সকাল হতো, সুম্মা ইউজাহিদুল আদুওয়া বিন নাহার হাত্তা ইউমসি, সকাল হলে সন্ধ্যা পর্যন্ত অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে আল্লাহর দ্বীনের জন্য তিনি জিহাদ করতেন।
সারা রাত পড়তেন তাহাজ্জুদ আর সারাদিন করতেন জিহাদ। কতদিন? ফাফালা যালিকা আলফা শাহর। এই লোকটা এমন করে তার জীবনের 1000 মাস কাটিয়ে দিয়েছে। আস্তে গান সুবহানাল্লাহ। আচ্ছা কল্পনা করেন তো, যেই লোকটা 80 বছর টানা ইবাদত করলো, কোনো গুনাহ করেননি, যিনি সারা রাত তাহাজ্জুদ সারাদিন জিহাদে 1000 মাস কাটিয়ে দিয়েছেন, তাদের আমলের সামনে যদি আপনার আমার আমল পেশ করা হয়, খুঁজে পাওয়া যাবে? তাদের আমলই জিন্দেগিতে কিয়ামতে পাওয়া যাবে শত শত বছরের আমল। আর আপনার আমার আমল নামা যখন ফেরেশতারা খুঁজবে, তাকায় দেখবে বাইসা ছিল 60 বছর, এর মধ্যে 55 বছর আকিস রিটার্নস। ঠিক না? আমাদের তো আমল নাই, আমাদের তো আমল নাই, এটা তো ঠিক। কিন্তু সূরাত আলে ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ বলেন, এই উম্মতে মুহাম্মাদি, আমল কম, হায়াতের টাইমও তো তোমাদের কম। আগের যুগের মানুষ বেঁচে থাকতো তো শত শত বছর। নূহ আলাইহিস সালাম তো শুধু 950 বছর দাওয়াতি কাজই করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের তো হায়াত কম। ওমর উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা, 60-70 বছর বেঁচে থাকি আমরা গড় আয়ু। এই 60-70 বছরের জীবনে আমাদের আমল নাই। আগের যুগের উম্মতের মতো আমরা এত দীর্ঘ টাইম তাহাজ্জুদের নামাজও পড়তে পারি না, আমাদের শারীরিক সেই সক্ষমতাও নাই। আল্লাহ বললেন, উম্মতে মুহাম্মাদি, আমল কম, হায়াতের টাইম কম। আরে টেনশন কইরো না, শোনো, আমি আল্লাহর ঘোষণা, তোমাদের আমল কম হতে পারে, কিন্তু কুনতুম খায়রা উম্মাহ, অতীতের সকল উম্মতের চাইতে তোমরা আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি। সহিহ বুখারীর 6887 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, নাহনুল আখিরুন, আমরা তো দুনিয়াতে এসেছি সবার পরে। কিন্তু হুজুর বলেন, আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে যখন জান্নাতে যাওয়ার সময় আসবে, আল্লাহ রাসূল বলেন, আমরা এসেছি দুনিয়াতে সবার পরে, কিন্তু আল্লাহর জান্নাতে যাব সবার আগে। তাহলে এই উম্মতের দাম কত? এত বেশি দাম এই উম্মতের। আল্লাহর হাবিব বলেন, ওয়াখতারা উম্মতি আলাল উমাম। আপনারা যারা মাছ কিনতে যান, মাছের বাজারে গেলে আপনারা কি করেন? প্রত্যেকটা মাছ টিপে 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 বাছাই করে কোনটা তাজা ওগুলো প্যাকেটে ভরেন, তাই না? এরপরে ওটা ওজন করে ওটা নিয়ে আসেন। পচা মাছ তো কেউ কেনে না। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ তাআলা এরকম টিপে টিপে বাছাই করে করে আমার জন্য দিয়েছে। আরো জোরে কন আল্লাহু আকবার। কেন? কারণ আপনার আমার নবী তো সবচাইতে দামি। দামি নবীর জন্য তো দামি উম্মত দরকার। সুবহানাল্লাহ বলবেন না? যেহেতু নবী দামি, তো উম্মতকেও সেরকম দামি সিলেক্ট করে আল্লাহ এই নবীর উম্মত বানিয়েছে। কিন্তু যেই নবীর জন্য আপনি আমি এতটা দাম পেলাম, সেই নবীকে তো আপনি আমি মূল্যায়ন করলাম না। মুসলমানেরা তাদের নবীকে বিন্দু পরিমাণ কদর করে না। যদি মুসলমানেরা তাদের রাসূলের কদর করত, কোন যুবক নবীজি সুন্নাত তরিকার চুল কাটা রেখে মেসিয়া নেইমারের মতো ঘোড়ার মতো চুল কাটত না। আমরা নবীকে মানি না। উম্মতে মুহাম্মাদি যদি নবীকে মানত, তাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবনের টোটাল ক্ষেত্রে তারা নবীকে মানত। কিন্তু আমরা তো ব্যক্তি জীবনেও নবী মানি না, পারিবারিক জীবনেও নবী নাই, সামাজিক জীবনেও নবী নাই, রাষ্ট্রীয় জীবনে তো নাই। মুসলমানের সন্তান টুপি মাথায় দেয় না হুজুরের মতো, দাড়ি রাখে বিদেশি স্টাইলে কাটিং করে। নবীজি সুন্নাত তরিকার দাড়িটা মুসলমানের
মুখে এখন পাওয়া যায় না। মুসলমানেরা আওয়ামী লীগ করে, বঙ্গবন্ধুর মতো শরীরে কালো কোট লাগায়, কিন্তু নবীজির উম্মত হয়ে নিজের ভেতরে সুন্নাতি পোশাক লাগায় না। আসতে বলেন, তাজা থাকতে হবে, তাজা তাজা। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। অথচ উচিত তো ছিল, আফসোসের সাথে আজ বলতে হয়, মুসলমানের সন্তানেরা নিজের পরিচয় দেয়, আমি জিয়ার সৈনিক, আমি এরশাদ কাহার সৈনিক, আমি মুজিব সেনা, আমি কাউয়া কাদের আর মুমতাজ ভাবির সেনা। টাকলা মুরাদের সেনাও পাওয়া যায় বাংলাদেশে। কপাল পোড়া জানি কখনকার। তুমি তো জিয়ার সৈনিক হতে পারো না, তুমি মুজিব সৈনিক হতে পারো না, তোমার আদর্শ জিয়া এরশাদ মুজিব হবে না। লেনিন, কালমার্ক্স, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন তোমার আদর্শ নয়, তোমার আদর্শ একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু আপনি আমি সেটা মানি না। ব্যক্তি জীবনে নবী নাই, পারিবারিক জীবনে খানা খাই বিদেশিদের ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য সভ্যতার মতো আমরা খানা খাচ্ছি টেবিল বিছিয়ে। উচিত তো ছিল উম্মতে মুহাম্মাদি টেবিলের কপালে জুতা পিটা করে গোলামের মতো দস্তরখান বিছিয়ে সুন্নাত তরিকায় তাদের নবীর মতো খাবে। সেটাও হলো না। বিয়ে শাদী করি হিন্দুদের প্রথায়, নবীজি সুন্নাত তরিকায় বিয়ে শাদীও হয় না। সামাজিক জীবনে আমরা নবীকে মানি না। সমাজে যারা কর্ণধার হন, যারা সমাজপতি অথবা সমাজের অভিভাবক হন, তারা তাদের বিচার কার্যে নবীজির আদর্শ নাই। 7টা খুন করে কোন আসামি যদি বিচারের সামনে এসে দাঁড়িয়ে যায়, মুসলমানের নেতারা সামাজিকভাবে 2-3 লাখ টাকার মামলা টেবিলের নিচ দিয়ে টাকার মাধ্যমে বিচার সালিশকে পরিবর্তন করে অপরাধীদের বাঁচিয়ে দেয়। সামাজিকভাবেও নবী নাই। রাষ্ট্রীয় জীবনে 54টা বৎসর ধরে এই জাতি তাদের রাসূলের আদর্শ থেকে বঞ্চিত। আমাদের আদালতগুলো নবীজির মতো চলে না। আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের রাজনীতি, কোন সেক্টরটাই আমার নবীর আদর্শে চলে না। সচিবালয় নবীর আদর্শে চলে না, মন্ত্রণালয় নবীর আদর্শে চলে না, সংসদ ভবন, বঙ্গভবন নবীজির আদর্শে চলে না। অথচ উচিত তো ছিল, বলেন তো ইসলাম ধর্মটা পূর্ণ না অপূর্ণ? বলে না, বলে না, পরিপূর্ণ কিনা? ইসলাম যদি পরিপূর্ণ হয়, তাহলে একটা রাষ্ট্র, একজন ব্যক্তি কিভাবে চলবে তার আইনও যেমন আছে, একটা পরিবার কেমনে চলবে তার আইনও যেমন আছে, একটা প্রতিষ্ঠান কেমনে চলবে তার আইনও যেমন ইসলামে আছে, রাষ্ট্র কিভাবে চলবে এটার আইনও ইসলামে আছে। জোরে বলেন। যদি রাষ্ট্রীয় আইনও ইসলামে থাকে, গণতন্ত্র দরকার ছিল কি? আমার বাংলাদেশে তো ইসলামতন্ত্র কায়েম হওয়ার দরকার ছিল। গণতন্ত্র কেন আনলেন? সমাজতন্ত্র কেন আনলেন? কেন আপনার জাতীয়তাবাদ দরকার? কেন আপনার ধর্মনিরপেক্ষ মতবাদ দরকার? মুসলমান 90% মুসলমানের একমাত্র তন্ত্র হবে ইসলামতন্ত্র। কিন্তু সেই ইসলামতন্ত্র আমরা রাখলাম না। আমাদের বাংলাদেশের সংবিধানে নবীজির ইসলামতন্ত্র নাই। বলবেন হুজুর, রাষ্ট্রধর্ম ইসলামের কথা আছে। সংবিধানের শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, সুদের আইন বৈধ। আরো জোরে কর। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, মদ বৈধ, পতিতালয় বৈধ। যেই কুলাঙ্গারের বাচ্চারা বিসমিল্লাহির রহমানির রহিম লিখে সুদের আইন বৈধ করে, মাদকের আইন বৈধ করে, পতিতালয় বৈধ করে, একটা মুসলমানের জাত না। অথচ আমরা তাদেরকে মেনে নিয়েছি। আমরা মনে করছি আমাদের সংবিধান বাংলাদেশের সংবিধান। কোন মুসলমান যদি যেই সংবিধান পতিতালয়কে বৈধতা দেয়, সুদ আর মাদকের আইনকে বৈধতা দেয়, ওই সংবিধানকে যদি কোনো মুসলমান মেনে নেয়, ওই মুসলমানও বেঈমান। ইসলামের মধ্যে থাকার কোনো অধিকার নাই। আমি জানি এই বক্তব্য দিলে রাষ্ট্রদ্রোহী মামলা দিবেন, তো দেন। শেখ হাসিনা তো দুইবার নিয়ে গেছে। আপনারা হয় না 4 বার নিবেন, 10 বার নিবেন, নিতে পারেন, কিন্তু সুস্পষ্ট বক্তব্য হলো কোরআন সুন্নাহর বাহিরে মুসলমানের কোনো সংবিধান নাই। আপনার সংবিধানে লেখা আছে রাষ্ট্রধর্ম ইসলাম। তো রাষ্ট্রধর্ম যদি ইসলাম হয়, তাহলে গণতন্ত্র কেন আনলি?
গণতন্ত্র তো বেঈমানরা তৈরি করেছে, সমাজতন্ত্র তো বেঈমানরা তৈরি করেছে, জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষ মতবাদ তো বেঈমানদের তৈরি। আমার বাংলাদেশে কেনই অন্যতন্ত্র চলবে? এর একমাত্র কারণ নাস্তিক্যবাদ বুদ্ধিজীবীরা চায় না যে আমাদের রাষ্ট্রীয়ভাবে মুহাম্মদের আদর্শ প্রতিষ্ঠিত হোক। এরা চাই লেনিনের আদর্শ চলবে, কার্ল মার্কসের আদর্শ চলবে, মাও সেতুংয়ের আদর্শ চলবে, আব্রাহাম লিঙ্কনদের আদর্শ চলবে। মনে রাখবেন, যেই মুসলমানেরা অমুক তমুককে মানেন, আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা, মুজিব, এরশাদ, যত মানুষ আছে, জিয়া তাদেরকে যদি মানে রাষ্ট্রীয় মডেল হিসেবে, ওই মুসলমান সত্যিকারের মুসলমান হতে পারে না। অথচ আমরা তাদেরকে মেনে নিয়েছি। নাস্তিকদের ধোকায় মুসলমান পড়ে আমরা ঘুরপাক খাচ্ছি। ওরা ওদের রাষ্ট্রীয় মডেল বানাবে, লেনিন, কার্ল মার্কসকে, মাও সেতুংকে। ওরা ওদের সভ্যতা আনবে, ওয়েস্টার্ন কালচার, আমেরিকার সভ্যতা, যুক্তরাজ্যের সভ্যতা, লন্ডনের সভ্যতা, ইংল্যান্ডের সভ্যতা, চাইনার সভ্যতা, আর গরুর মুখ খাওয়া দেশ ইন্ডিয়ার দাদাদের সভ্যতা। কিন্তু মুসলমানের সভ্যতা একমাত্র আরবের সভ্যতা, অন্য কোনো সভ্যতা আমাদের নাই। যদি তাই হয়, মুসলমানের সন্তান কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করো, সমাজতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি কিভাবে করো? তুমি লেনিনকে দামি মনে করেছো, কার্ল মার্কসকে দামি মনে করেছো, মাও সেতুংকে দামি মনে হয়? আরে বেটা, তোমার লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, তোর গোটা দুনিয়ার সমস্ত নেতাদেরকে যদি এক পাল্লাই রাখা হয়, আমার রাসূলের পায়ের ধুলার সমান হবে না। তাহলে সেই রাসূলকে কেন বাদ দিলেন? যেই নবীর জন্য আপনি এতটা দামি হলেন, সমস্ত উম্মার মধ্যে দামি আপনি, সেই নবীকে দাম দিলেন না। কি যাবে আসবে আমাকে বলেন? পুরা দুনিয়াবাসী যদি আমার নবীকে মূল্য না দেয়, আমার নবীর এক 4 পয়সার ক্ষতি হবে না। আপনি আমি হয়তো নবীকে দাম দেই না, কিন্তু আপনার আমার রব আল্লাহ আপনার আমার নবীকে দাম দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রমাণ দেখতে চান? খোলেন কোরআন শরীফ। প্রতিটা পাতায় পাতায়, প্রতিটা আয়াতে আয়াতে, প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহ তার রসুলকে সম্মান দিয়েছেন। বড় বড় নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আপনার আমার রসুলকে একবারের জন্য পুরা কোরআন শরীফে আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। অথচ বড় বড় নবীদেরকে আল্লাহ এভাবে নাম ধরে ধরে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا يا يحيى خذ الكتاب بقوة يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى وما تلك بيمينك يا موسى يا عيسى ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। এভাবে করে আল্লাহ তাআলা বড় বড় নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া ঈসা। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ যখন ডাকতে চেয়েছেন, ডেকেছেন যখন, একটা বারের জন্য ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। অত্যন্ত সম্মানের সাথে, আজমত আর হুরমতের সাথে, মুহাব্বত আর দরদের সাথে, ভালোবাসা আর নম্রতার সাথে, অত্যন্ত স্নেহ মায়া মমতাময় কণ্ঠ দিয়ে আল্লাহ অতি যত্ন সহকারে আমাদের নবীকে এভাবে ডাকতেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনজির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। শুধু কি তাই? আমাদের এই সমাজে মনে করেন, যশোরে যদি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আসে, ওনার নাম যখন কেউ উচ্চারণ করতে যাবে স্টেজে, যখন তার নাম ঘোষণা আসবে, কি মনে করেন এভাবে বলবে যে এখন আপনাদের সামনে ইউনূস কথা বলবে? এভাবে বলবে না, না। যেহেতু তিনি সম্মানিত ব্যক্তি, সম্মান দিয়ে বলবে, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী অধ্যক্ষ মোহাম্মদ ইউনূস সাহেব। এভাবে তার কিছু উপাধি বলে তারপরে তার নামটা ঘোষণা করা হয়। যদি আমার এই যশোরে আমার উস্তাদে মহতারাম মাওলানা মামুনুল হক সাহেব হুজুর আসেন, কেউ বলবেন না যে মামুন এখন ওয়াজ করবে,
যেহেতু তিনি সম্মানিত ব্যক্তি, তার নাম উচ্চারণ ক্ষেত্রে সবাই সুন্দর করে বলবে। এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন বাংলাদেশের জিন্দা শাহজালাল শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের সরতাজ আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া। এভাবে করে তার কিছু উপাধি বলে তারপরে তার নামটা ঘোষণা করা হয়। ভাইরা, কোরআন শরীফ তালাশ করেন, প্রতিটা জায়গায় যেখানে আল্লাহ তার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উচ্চারণ করেছেন, শুধু মুহাম্মদ 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 এভাবে বলেননি। আল্লাহ হয়তো রাসূলুল্লাহ ব্যবহার করেছেন, নইলে খাতামুন নবিয়্যিন ব্যবহার করেছেন। দেখেন আল্লাহ বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এভাবে করে আল্লাহ তার রাসূলকে প্রতিটা জায়গায় জায়গায় সম্মান দিয়েছেন। আহারে কপাল পোড়া মুসলমান, যেই নবীর জন্য তোমার এতটা দাম, যেই নবীকে আল্লাহ নিজে এত দাম মান মর্যাদা সম্মান দিয়েছেন, সেই নবীর মুহাব্বতের দাড়িটা সেলুনে গিয়া কাইটা ক্লিন শেভ করে সেলুনে যে ফালা দিয়ে আসলা, নবীর মোহাব্বতের দাড়িটা এখন মুচি মেথর ঋষি দুনিয়ার সমস্ত ফালতু লোকেরা এসে তাদের পায়ের জুতার তলায় নবীর দাড়িটাকে যে পাড়াচ্ছে, তারপরও তোমার বিবেক জাগ্রত হয় না যে তুমি তোমার নবীকে কতটা অপমান করছো। নবীজি বলেছেন, আমার মতো চুল কাটো। তুমি নবীকে বার্তা দিলা, নবী আপনার চুলের স্টাইল আমার পছন্দ না, আমি মেসি আর নেইমারের মতো চুল কাটবো। হুজুর বলেন, আমার মতো পোশাক পরো। তুমি নবীকে বুঝাতে চাইলে, নবী আপনার পোশাকের স্টাইল আমার পছন্দ না, এজন্য আমি বলিউড টলিউডের নায়ক নায়িকাদের মতো পোশাক পরি। হুজুর বললেন, আমার রাজনীতি করো। তুমি নবীকে বললেন, নবী আপনার ইসলামী রাজনীতি আমার পছন্দ না, এজন্য লেনিন কালমাস মাউসতুং আব্রাহাম লিঙ্কনদের রাজনীতি আমি করি। তুমি নবীকে কত ভাবে অপমান করলে তোমায় ক্ষান্ত হবে, আমার তো বুঝে আসে। যুবকেরা, তুমি তো মেসি আর নেইমারের পাগল, তার মতো চুল কাটছো। তুমি মনে করো তোমার মেসি আর নেইমারের নামটা তো বিশ্বব্যাপী ছড়ানো। আরে বেটা, তোমার মেসি আর নেইমারের নাম বিশ্বব্যাপী ছড়ানো, আর তোমার রসুলের নাম তো আরশ পর্যন্ত ছড়ানো। সুবহানাল্লাহ, জোরে বলেন না। প্রমাণ দেখতে চান তো চলেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মনে করেন আমাদের এই যশোরে কোনো ছেলে যদি মেয়েদের সাথে প্রেম করে, দেখবেন ওই ছেলেটা নিজের নাম আর তার প্রেমিকার নাম হাতের মধ্যে দুই নামের শুরু অক্ষর নিয়ে ফর এক্সাম্পল এভাবে ট্যাটু করে, অথবা মিন্দি দিয়া লেখে S+M লেখে না। এমন ভাবে চুপচাপ আছেন যে হুজুর আমরা এগুলো বুঝি টুঝি না, আমরা আব্দুল কাদের জিলানী একটু আগে জান্নাত থেকে পালায় আসছি। লেখে না লেখে না? হাতের মধ্যে লেখে, বুকের মধ্যে লেখে, দেওয়ালে দেওয়ালে লেখে, বাথরুমে বাথরুমও লেখে। তার মানে ওই ছেলেটা বুঝাতে চায়, আমার নামের পাশে যার নাম সে তো আমার প্রেমিকা, আমার প্রেমাস্পদ, আমার ভালোবাসার মানুষ। আল্লাহ বুঝাতে চান, নবী গো, নামের পাশে নাম রাখা যদি হয় ভালোবাসার বহির প্রকাশ, তো অনবী আমি আল্লাহ তো আপনাকে ভালোবাসি। জোরে কম। তো আল্লাহ তাইলে আপনি কি করলেন? আল্লাহ তাআলা বলেন, নবী নামের পাশে নাম থাকা যদি হয় ভালোবাসার বহির প্রকাশ, সূরা আলাম নাশরাহ আয়াত নম্বর 4, ওয়ারাফানা লাকা যিকরাক, আই ইযা যুকিরতু যুকিরতা মাই। নবী গো, সাতবক জমিন আসমান পুরা সৃষ্টি জগতে যেখানে যেখানে আমি আল্লাহর নাম থাকবে, সেখানে সেখানে আপনি মুহাম্মদের নামও থাকবে। তোমার মেসি আর নেইমারের নাম কোথায় চলে? শুধু ফিফা টুর্নামেন্টে ছোট্ট একটা কর্নারে। তোমার মেসি ক্রিকেট টুর্নামেন্টে চলে না, হাডুডুতে চলে না, অন্য কোথাও চলে না, কিন্তু তোমার নবীর নাম তাহতা সারা পাতাল থেকে নিয়ে আরশ পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে তোমার নবীকে সকলে চেনে। দেখেন দেখেন তো কত উপরে আছে নবীর নাম। আল্লামা কাসতালানী রহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন আল মাওয়াহিবুল লাদুনিয়া, খণ্ড 3 605 নম্বর পৃষ্ঠার বর্ণনা। যদিও সনদটা নিয়ে অনেক মুহাদ্দিসিনে কেরাম প্রশ্ন তুলেছেন, কিন্তু ইমাম কাসতালানী বলেছেন হাদা হাদিসুন সহিহ, এটা একটা সহিহ হাদিস। তবুও নবীদের একটা ভদ্রতা, তারা গুনাহ না করলেও আল্লাহকে বলতেন আল্লাহ মাফ করেন, মাফ করেন, মাফ করেন। এটা তাদের একটা শরাফত। আদম নবী একদিন বুঝাতে চাচ্ছেন, আল্লাহ 200 বছর ধইরা তো কাঁদলাম, কিন্তু কিছু কন টন তো না, তো যেহেতু কিছু কন না, আমি আজকে আদম একটা নতুন স্টাইলে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। কি বলতে চাও? আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি
মুহাম্মদ। আল্লাহ আমি আদমকে মুহাম্মাদের ওসিলায় মাফ করে দেন। আরো জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদা। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, আদম মুহাম্মদ রে তুমি চিনলা কেমনে? ওয়ালাম আখলুকুহু, আজও পর্যন্ত আমি মুহাম্মদের সৃষ্টি করে তো দুনিয়াতে পাঠাই নাই, তুমি আমার হাবিবুল্লাহ মুহাম্মদ রে চিনলা কেমনে? হযরত আদম বলেন, রব্বুল আলামিন লাম্মা খলাকতানি বিয়াদিকা, ও রব সম্মানের সাথে যখন আপনি আমার বডি স্ট্রাকচারটা বানালেন, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, সম্মানের রূহটা যখন আমার মধ্যে ফুঁকে দিলেন, ওগো আমার রব, যখন আমি আদম আমার বডির মধ্যে আত্মা তথা রূহটা যখন পাইলাম, তখন আমি তো হাঁটতে শিখেছি, ধরতে শিখেছি, বলতে শিখেছি, দেখতে শিখেছি, নড়তে শিখেছি। ও আমার মালিক, আমি আদম যখন তাকাইতে শিখেছিলাম, ফারাফাতু রাসি, আমার মাথাটারে আমি আদম একটু উপরের দিকে উঠাইলাম। আমি বুঝতে চাচ্ছিলাম, দেখি না, ডানে তো দেখি, বামে তো দেখি, সামনে পেছনে সব তো দেখি, ওপরটা তো এখনো দেখি নাই। আমি আদম যখন মাথাটারে আমার ওপরের দিকে উঠাইলাম, আমি চায়া দেখি, ও আল্লাহ, বিরাট বড় এক আরশে আজিম আপনি তৈরি করে রেখেছেন। এত বড় আরশে আজিম, এত বিরাট আরশের ভিতরে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি খুঁটিও রেখেছেন আল্লাহ। আমি আদম যখন আরশে আজিমের খুঁটিগুলোর দিকে যখন তাকাইলাম, ফারাআইতু কওয়ামি আলা আরশি মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের প্রতিটা খুঁটির দিকে তাকায়া দেখি, প্রত্যেকটা খুঁটির ভেতরে এক পাশে তো আপনার নাম, আর এক পাশে নবী মুহাম্মদের নাম। आदम के लिए फख्र यहाँ नसबी है, मक्की मदनी हाशिमियो मुत्तलबी है, पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे पाक रसूल अरबी है, आहिस्ता कदम नीचे नगा पस्त सदा हो, खाबी दाए हा रूह रसूल अरबी है। आई ज़ाहिर भाई ते नबवी याद रहे, बेकायदा आजम बस लब्बे अदबी है, क्या शान है अल्लाह रे महबूब नबी की, महबूब खुदा है वो जो महबूब नबी है। अल्लाहु अकबर। আল্লাহ তাআলা তার রাসূলের সম্মানটা এত বেশি উঠালেন, আল্লাহ বুঝাতে চান, নবী গো, আমি আল্লাহ তো খালেক, আপনি তো মাখলুক, কশ্চিন কালেও তো মাখলুক, খালেকের সমান হবে না। কিন্তু আল্লাহ বুঝাতে চান, নবী আমি আপনারে, হয়তো আমার মর্যাদায় আপনি আমার মর্যাদায় তো আসতে পারবেন না, কিন্তু নবী এমন সিস্টেম চালু করে দিব যেখানে আমি আল্লাহ, সেখানেই থাকবেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসতে কইলেন যে ও নবী, কোথায় কোথায় আছেন আপনি নবী জানেন? আল্লাহ বলেন, নবী গো, কোরআন শরীফ দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব বলেন তো কে? সমস্ত জগৎ মানে আমরা মনে করি জগৎ মনে হয় শুধু পৃথিবীর বাহির, আর কিছু না। কে বলেছে আপনারা? এই পৃথিবী তো শুধু একটা গ্রহ মাত্র। আমরা তো মনে করি পৃথিবী শুধু একটা জগতের বাহির, আর কিছু নাই। কে বলেছে? নাসার সায়েন্টিস্ট বিজ্ঞানীরা বলেছে, মিয়া এই পৃথিবী তো শুধু একটা গ্রহ মাত্র, এর বাহিরে আরো 7-8টা গ্রহ আছে। সূর্যটা এত বড় একটা তারকা, পুরা পৃথিবীর চাইতে ওই সূর্যটা অন্তত 13 লক্ষ গুণ বড়। জোরে কন। ওই সূর্যটা যত বড়,
মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে ওই সূর্যের মতো অন্তত 4000 কোটি জগৎ বাস করে। ওই সূর্যের চাইতে ইউআই স্কুটি তারকা আরো 500 কোটি গুণ বড়, একটা তারা মাত্র। বিজ্ঞান বলে মিয়া এমন বড় ছোট মাঝারি তারকা মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে শুধু তারাই বসবাস করে 40 থেকে 50,000 কোটি। এমন হিসাব দিতে গেলে তো লম্বা টাইম। আমি বুঝাতে চাচ্ছি মিল্কি ওয়ে গ্যালাক্সি, এক গ্যালাক্সির পেটের মধ্যে কত হাজার কোটি জগৎ, শুধু একটা গ্যালাক্সি। এমন গ্যালাক্সি আবার একটা দুইটা নয়, মহাগ্যালাক্সির ভেতরে এমন গ্যালাক্সি দৃশ্যমান জগতে কমপক্ষে 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি গ্যালাক্সি আছে। মহাগ্যালাক্সির মধ্যে কত হাজার কোটি জগৎ আছে হিসাব করা সম্ভব? এর উপরে আসমান আছে, সাতবক জমিন আসমান, আরশ আছে, কুরসি আছে, লৌহ কলম, জান্নাত জাহান্নাম। আল্লাহ বলেন নবী গো, যত জগৎ আছে না আমার, সমস্ত জগতের রব আমি আল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, যেই জগতের রব আমি আল্লাহ, সেই জগতের রহমত আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা তো সবাই মনে করি আমাদের নবী শুধু আখিরি নবী, এটা মনে করি না আমরা, আমাদের নবী শুধু আখিরি শেষ নবী। কিন্তু এই তথ্যটা সঠিক নয়। আমাদের নবী শুধু আখিরি নবী নন। কাসেম নানুতুবি রহমতুল্লাহ বানী দারুল উলুম দেওবন্দ, তিনি একটা কিতাব লিখেছেন তাহযীরুন নাস। ওলামা হযরত দেখে নিন, যদি প্রিন্ট কপি না থাকে গুগলে সার্চ দিলে তাহযীরুন নাস পিডিএফ ফাইল লিখলে চলে আসবে। এই কিতাবটা মুতালা করে দেখে কাসেম নানুতুবি রহমতুল্লাহ প্রমাণ করেছেন মিয়া আমার নবী শুধু আখিরি নবী না। কি নবী? আমাদের হুজুরকে একদিন প্রশ্ন করা হয়েছে, নবী গো মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, নবী আপনি কখন থেকে নবী? আল্লাহর হাবিব বলেন, এই জানো না আনা নাবিয়্যুন ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি মুহাম্মদ তো তখনও নবী যখন আদমকে সৃষ্টি করা হচ্ছে। জোরে কন। তাহলে আমাদের নবী কি শুধু শেষ নবী না সবার আগের নবী? আল্লাহ যেন বোঝাতে চান নবী গো হুয়াল আউয়াল ওয়াল আখির, আমি আল্লাহ তাআলা প্রথম, আমার আগে কোনো আল্লাহ নাই। ও নবী, আল্লাহ হিসেবে আমি প্রথম, নবী হিসেবে আপনি প্রথম, আমি আল্লাহ হিসেবে শেষ, আমার পরে কোনো আল্লাহ নাই। নবী হিসেবেও আপনি শেষ, আপনার পরেও কোনো নবী নাই। সুতরাং এই জামানায় কোনো কুলাঙ্গারের বাচ্চা যদি দাবি করে সেও নবী, আমরা বলবো তোরা নবী নও, তোরা মিথ্যাবাদী। আমাদের পরে আর কোনো নবী আসবে? বাংলাদেশের লালন ফকির আছে না? লালন ফকির চিনেন আপনারা? বাউল শিল্পীরা দেখবেন বিভিন্ন জায়গায় আসে, এদের আকীদা এবং বিশ্বাস। লালনের 7টা বই আছে আমার কাছে, লালন মতবাদের। গত কয়েকদিন আগে মাঝ ভান্ডারী পীরের 35টা বই কিনছি আমি, হালাল টাকা দিয়ে নাপাক কিতাব কিনে বেড়ায় আমি। এই হারামিরা তাদের বইয়ের মধ্যে লিখেছে পীরই খোদা, পীরই নবী। আসতে কোন কোন পীর কি খোদা হতে পারে? যদি পীর খোদা হইতো তাইলে ঠাড়া বোড়া মরতো না। আল্লাহ কোনদিন মরেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো চিরঞ্জীব, চিরসত্তা, তার কোনো মরণ। কিন্তু পীরগুলো মরে। বলেন তো এই পীররা খোদা হতে পারে? এরা গান বানাইছে। মুর্শিদ কেবলার পাক নামের কসম কইরাছি আমি, আর যাবো না মোল্লার কাছে, তওবা করেছি। ওরা খাঁটি দিলে তওবা করছে, মোল্লা আলেমদের কাছে যাবেন। এখন কি সমস্যা? কয় হুজুর মুর্শিদ, মুর্শিদ মানে পীর সাহেব, মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল। আরো জোরে কর। মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল। শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিল আমি নাকি
কাফের হইয়াছি আমি, আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। এখন তুই আলেমদের কাছে না আইলে তো আলেমদের অনেক ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হবে? তবে বেটা মনে রাখিস, আলেমদের কাছে আসতে ভাগ্য আর কপাল লাগে। হারামজাদাদের কপালে কোনোদিন আলেমদের সোহবত নসিব হয় না। তো আলেমদের কাছে যাবি না কেন? হুজুর আমার আলেমরা কাফের বলেছে। হুদা কাফের কইছিনি, কারণটা কি? কি আকাম করছস? হুজুর আমি এই অল্প অল্প একটু হুজুর বলছিলাম। কি বলছিলি? হুজুর একটু বলছিলাম পীরি খোদা, পীরি নবী। বললাম হারামি, তুই তোর পীরে খোদা বলবি, রসুল বলবি, আলেমরা তোরে কাফের বলবে না। আব্দুল কাদের জিলানী কই বলে? বলেন, যারা পীরে খোদা মনে করে, রসুল মনে করে, মুসলমান না বেঈমান? আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? তাইলে মুসাইলামাতুল কাজ্জাব ও কি নবী? মির্জা কাদিয়ানি ও কি নবী? আমাদের নবীর পরে যেই কুলাঙ্গার দাবি করবে সে নবী। আমাদের স্পষ্ট বার্তা, তোদেরকে আমরা মুসলমানও মনে করি না। আল্লাহ তাআলা আমাদের নবীরা বুঝাতে চান, নবী গো আমি আল্লাহ প্রথম, আপনিও নবী প্রথম, আমি আল্লাহ শেষ, আপনিও নবী হিসেবে শেষ। কারণ নবী আমি আল্লাহ যেখানে, আপনাকে রাখবো সেখানে। পার্থক্য এতটুকু, আমি খালেক, আপনি মাখলুক। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, এই নবীর সম্মান নিয়ে যদি কোনো কুলাঙ্গার কথা কয়, আমার রসুলের সম্মান তো কমে যাবে নাকি বলেন? পুরা বিশ্বব্যাপী যদি আমার নবীকে নিয়ে গালমন্দ করে, আমার নবীর এক চুল পরিমাণ ক্ষতি হবে? আল্লাহ তাআলা বুঝাতে চান, নবী গো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআনের হেফাজতের জিম্মাদারও কিন্তু আমি আল্লাহ। নবী গো কোরআনের হেফাজত আমি করব, কারণ কোরআন আমার কালামুল্লাহ। ও নবী, কোরআন হেফাজত যেমন আমি করব, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার নবী কোরআন আমার কালামুল্লাহ, কালামুল্লাহ কোরআনের হেফাজত যেমন আমি করব, হাবিবুল্লাহর হেফাজত আমি আল্লাহই করব। তাহলে বলেন, পুরা বিশ্বব্যাপী যদি নবীকে অপমান করে, আমার নবীর এক 4 পয়সার ক্ষতি হবে? বলেন তো, দিন যত যাচ্ছে নবীর মর্যাদা কমছে না বাড়ছে? এটাই আল্লাহর ওয়াদা। ও নবী, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার দাম আমি আল্লাহ অনেক উপরে উঠাবো। আমার নবীর কোনো ক্ষতি হবে না। এটা তো ঠিক যে নবীরে গালি দিলে আমার নবীর ক্ষতি হবে না, কিন্তু আমাদের বোঝাপড়া আছে। আরো জোরে কন। কোন কুলাঙ্গার যদি আমার নবীকে নিয়ে গালমন্দ করে, একটাই ফায়সালা করে, জীবন্ত পুঁতে ফেলে দাও। আমার রসুলকে নিয়ে যদি আমার বাপও যদি কটূক্তি করে, আমার বাপকে জীবন্ত পুঁতে ফেলে দাও। এটা আমাদের ঈমান। সিদ্দিক আকবর তো একজন নরম মেজাজের সাহাবী। সমস্ত সাহাবীদের মধ্যে রিক্কাতুল কলব আলিয়ান সাহাবীর নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। হাদিসের মধ্যে আসছে, সিদ্দিকে আকবর এক জায়গায় অবস্থান করছেন, তার বাবা আবু কুহাফা তখনও মুসলমান হয় নাই। সাব্বান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিকের সামনে তার বাবা আবু কুহাফা হুজুরকে একটা গালি দিয়েছে, গালমন্দ করছে। নরম মেজাজের সাহাবী সিদ্দিকে আকবরের 1 সেকেন্ড সহ্য হয় না। নরম মানুষ গরম হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, ফাসাক্কাহু সাক্কাতান ফাসাকাত, এক থাপ্পড় যে মারছে বাপেরে, এক থাপ্পড়ে বাপ মাটিতে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ফাযুকিরা যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের কাছে বিচার দেওয়া হলো, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার আবু বকর আমার গায়ে হাত তুলেছে, বিচার চাই।
আল্লাহর হাবিব সিদ্দিক আকবরকে ডেকে বলেন, আবু বকর আফআলতা যালিকা ইয়া আবু বকর, এই আবু বকর এই কাম করছো? সিদ্দিক আকবর ডেকে বলেন, ওগো নবী, আমার বাপে আজকে যে অন্যায় করেছে নবী, আল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি নবী গো, লাউ কানা সাইফু ইনদি লা যারাবতু উনুকা, আজকে তো শুধু একটা থাপ্পড় মেরেছি, আল্লাহর নামের কসম আমার হাতের কাছে যদি তরবারি থাকতো আমার বাপের কল্লাটারে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম। এটা হলো মুসলমানের ঈমান। নবীর কলিজায় যদি আঘাত করে, কোন বেঈমান যদি নবীকে নিয়ে গালমন্দ করে, কোন থানার ওসিও যদি তাকে তার নিরাপত্তার চাদরে যদি তাকে পালতে থাকে, কোন থানার ওসিও যদি ওই অপরাধে যুক্ত থাকে, ওই থানার ওসির চেয়ার আগুন দিয়ে জ্বালায় দাও। আমার নবীর সাথে দুশ্মনী করবে, তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। এটা তো আমাদের ঈমান। বেঈমানরা তো কখনো নবীর কলিজায় তার ইজ্জতে আঘাত করে, আবার কখনো কখনো বেঈমান নবীজির রেখে যাওয়া ইসলামের নিয়ে তারা কটূক্তি করে। বলেন তো আমাদের সমাজে ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ কটূক্তি করনেওয়ালা আছে না নাই? আপনাদের যশোরে অক্ষর স্কুল আছে না? একটা অক্ষর স্কুল আছে না নাই? অক্ষর শিশু একাডেমি সম্ভবত। এই স্কুলে গত 21 তারিখের একটা ঘটনা, আমাদের এক ভাই তিনি তার বাচ্চাকে ভর্তি করতে নিয়ে গেছেন, মেয়ে বাচ্চা। স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দিল যে আমাদের স্কুলে হিজাব চলবে না। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? তার মানে বেঈমান আপনাদের হাতের নাগালে আছে। আরো জোরে কোন? যারা হিজাব বোরখাকে যারা সহ্য করতে পারে না, তারা মুসলমানদের কোনো সন্তান হতে পারে না। অভিভাবক বললেন যে আপনারা হিজাব যে নিষিদ্ধ করেছেন, আপনাদের রুলসের মধ্যে তো এগুলো নাই, লেখা তো নাই কানুনের মধ্যে যে আপনারা হিজাব নিষিদ্ধ করেছেন। সুতরাং আমার বাচ্চা যদি হিজাব পরে আপনাদের সমস্যা কোথায়? বলে হিজাব যদি পরাতে হয় তাহলে মাদ্রাসায় ভর্তি করেন, স্কুলে এনেছেন কেন? আমাদের বক্তব্য হলো হিজাবকে যদি নিষিদ্ধ করতে হয় ভারতে যা, বাংলাদেশে জায়গা হবে না তোর। এটা বাংলাদেশ মুসলমানের সম্পদ, মুসলমানের জমিন। শাহজালাল ইয়ামানি, শাহপরান, শাতামাদ্দুন, বাংলাদেশের হাফেজ হুজুর থেকে নিয়ে শুরু করে আহমদ শফি জুনায়েদ বাবুনগরীদের এই জমিনে হিজাবকে নিষিদ্ধ করবে এমন সাধ্য কারো নাই। অনতিবিলম্বে এই স্কুল যদি তাদের এই বিষয়টা যদি নিঃশর্ত জাতির সামনে ক্ষমা না চায়, ওই স্কুলকে তালাবদ্ধ করে দিতে হবে। প্রস্তুত থাকবেন মুসলমান ইনশাআল্লাহ? শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না, শুধু রোজার হজ যাকাতের মধ্যে মুসলমান হওয়া যায় না। আমার রাসূলের রেখে যাওয়া আমানত ইসলামকে যাই কুলাঙ্গার কটূক্তি করবে, নিষিদ্ধ করতে চাইবে, বাংলাদেশে তাদের মনে রাখা চাই ভারতের গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার মোদির প্রোটেকশনও কিন্তু হাসিনা টিকতে পারে নাই। হ্যাঁ, বিনিময়ে আমরা কারাগারে থেকেছি, মাসের পর মাস আমরা কারাগারে থেকেছি, কিন্তু ইসলাম বিদ্বেষী কোন কুফরি শক্তিকে বাংলাদেশে টিকতে দেওয়া হবে না। যদি আগামী 24-48 ঘন্টার মধ্যে যদি তারা এটার ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ না নেয়, আর যদি মনে করে দাদা বাবুরা তোদেরকে বাঁচাবে, এমন পিটানি খাইবি, ধুতি পরার টাইম পাবি না। প্রস্তুত থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ? যশোরের ওলামায়ে কেরাম যদি আপনাদেরকে ডাক দেয় অক্ষরের বিরুদ্ধে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। থাকবেন তো ইনশাআল্লাহ? তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত দুশ্মনী নাই, কিন্তু আমাদের সবচাইতে বড় দুশ্মন, তুই আমার সাথে সম্পৃক্ত থাকবি, বন্ধু হবি, অসুবিধা নাই, কিন্তু আমার ধর্মের বিরুদ্ধে যদি অবস্থান নিস, তুই আমার কলিজার বন্ধু হলেও তোর বিরুদ্ধে আমার যুদ্ধ চলবে। এটা আমাদের ঈমান। প্রশাসনের ভাইদেরকে আমি বলছি, যদি কিছু অঘটন ঘটে যায় তখন তো দোষ দিবেন যশোরে আলেমদের, যে মব ভায়োলেন্স করেছে উগ্রপন্থীরা।
বাংলাদেশে যারা ইসলামকে নিষিদ্ধ করতে চায় তারাই সবচেয়ে বড় উগ্রপন্থী। ওই উগ্রপন্থীদের বিরুদ্ধে যদি আপনারা অবস্থান না নেন, ওই স্কুলের কি হবে আমি বলতে পারবো না। তবে কোনো অঘটন যদি ঘটে যায়, আপনারা ব্যবস্থা নেওয়ার আগে যদি কোনো অঘটন ঘটে যায়, এরপরে যদি মামলা দিতে আসেন, তখন আপনাদের সাথে আমাদের মুখোমুখি হব ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। ইমানি বলে বলিয়ন হয়ে এটা মনে করো না মুহাম্মদ দুনিয়ায় নাই, ইসলাম মিটে গেছে। সিদ্দিক আকবর নাই, ওমর ফারুক নাই, ইসলাম মিটে গেছে। এটা মনে করো না আহমদ ইবনে হাম্বল দুনিয়াতে নাই, ইসলাম মিটে গেছে। এটা মনে করো না মাহমুদুল হাসান দেওবন্দি, হুসেন আহমদ মাদানি দুনিয়াতে নাই, ইসলাম মিটে গেছে। শাহ আহমদ শফি দুনিয়াতে নাই, ইসলাম মিটে গেছে। বাবুনগরী হযরত দুনিয়াতে নাই, ইসলাম মিটে গেছে। এটা মনে করো না তাদের সন্তানরা জীবন্ত আছে। ইসলামের বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি অবস্থান নেয়, সে আমার বাপ হলেও তার জিহ্বাটা ছিঁড়ে ফেলো ইনশাআল্লাহ। যশোরে এমন কোন কুলাঙ্গারদের আস্তানা হতে দেওয়া হবে না। আর যে স্কুলগুলো ধর্মের বিরুদ্ধে অবস্থান নেয়, কোন মুসলমান ওই স্কুলে তার বাচ্চাদের পড়াতে পারে না, এটা হারাম। তাদের স্কুলে পড়ানো জায়েজ নেই। ধর্মীয় মূল্যবোধকে সম্মান দিতে পারিস না, শিক্ষা প্রতিষ্ঠান খুলে নে বইসুস। তোর শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শিক্ষা হওয়া উচিত ধর্মের ব্যাপারে সম্মান প্রদর্শন করা। সেই শিক্ষাই তোদের নাই। শিয়াল যেমন মুরগিরে খাঁচায় দেখতে চায় না, লুচ্চা বদমাইশগুলো নারীদেরকে পর্দায় দেখতে চায় না। মুসলমান সন্তানদের অভিভাবকদের টাকা দিয়া স্কুল কলেজের প্রত্যেকটা টিচার তোদের পেটের ভাত জোটে। আসতে বললেন কেন? বাংলাদেশের 90% মুসলমানের সন্তানদের করের টাকা, ট্যাক্সের টাকার মাধ্যমে বাংলাদেশের অধিকাংশ সরকারি কর্মকর্তাদের বেতন হয়। মুসলমানদের বাচ্চারা তোদের প্রতিষ্ঠানে পড়ে, মুসলিমরা তাদের উপার্জিত সম্পদ থেকে তোদেরকে বেতন দিয়া তোদের পালে বেটা। সেই মুসলমানদের ধর্মের অনুভূতিতে আঘাত করবি? ভালো করে বলে যাচ্ছি, এই মুসলমান প্রশাসন যদি আমার আলোচনা শোনেন, আপনারা মনে রাখবেন, এইখানে অনেক মুসলমান এমন আছে হয়তো নামাজ পড়ে না, টুপি মাথায় দেয় না, গায়ে পাঞ্জাবিও নাই, হয়তো ইসলামী কিচ্ছু মানে না সে, কিন্তু আল্লাহর কসম করে বলি তার ভেতরে যে একটা ইমানি আগুন আছে, এই আগুন ঠান্ডা করার মতো ক্ষমতা পদ্মা, মেঘনা, যমুনার পানিরও নাই। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। শপথ নেন, আমার নবী ইজ্জতের উপরে, তার মিশন ইসলামের উপরে কোন কুলাঙ্গার হাত দিলে ওই হাতকে ভেঙে গুড়িয়ে দাও। কি হবে? হয়তো ফাঁসি হবে। গত স্বৈরাচার সরকারের আমলে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাকে ডাকলো ডিআইজি মাহবুব সাহেবের মাধ্যমে। আমাকে ডেকে বলা হলো, আপনি হিজবুত তাওহীদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। বললাম কেন? বলে তারা একটা সংগঠন, আপনি তাদের বিরুদ্ধে কেন কথা বলবেন? আমি বললাম তারা আলাদা সংগঠন, ধর্ম নাম দিতে পারে, কিন্তু ইসলামের নাম ব্যবহার করে ইসলামের অপব্যাখ্যা করতে পারে না। আপনাদের যশোরে কি হিজবুত তাওহীদ নাই? আর বলেন আছে না নাই? যশোরের প্রায় সকল আলেমদের বিরুদ্ধে কুলাঙ্গারের বাচ্চারা মামলা দিয়েছে। কথা কয় না? আমাকে বলা হলো হিজবুত তাওহীদের বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না। আমি বললাম যতই আপনি চেষ্টা করেন লাভ হবে না, এ জবান বন্ধ হওয়ার জন্য নয়। আমারে তখন বলেছিল ডিআইজি মাহবুব সাহেব, তিনি এখন অবসরে আছেন, যে যদি তো আপনার বিরুদ্ধে তারা কোনো মামলা দেয়, হত্যাকাণ্ডের প্রধান আসামি করে, তখন কি করবেন? আমি বলেছিলাম কাকা, আপনি যদি আমারে ফাঁসি দেন তারপর কি করবেন? কথা বলেন। আমরা মুসলমানরা তো ফাঁসির জন্য প্রস্তুত আছি। তোমরা যে ফাঁসির ভয় আমাদেরকে দেখাও, আমরা ওই ফাঁসির জন্য লালায়িত। তোমরা যে শাহাদাতের মৃত্যুর ভয় আমাদেরকে দেখাও, ওই মৃত্যুর জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি। এই দুনিয়াতে যতদিন আছি মুহাম্মদ আরবির মিশন নিয়ে থাকবো, মিশন নিয়ে বাঁচবো। যদি ইসলাম না থাকে এই দুনিয়াতে থাকার কোনো অর্থ নাই মুসলমানের। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। তাহলে শেষ কথা, হুজুরের অপমান যেই কুলাঙ্গার করবে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে?
তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আশিক রাসূল বানান। ফলাফল কি হবে? ইসলামের প্রতি যদি আপনার আমার মহব্বতের সামান্য ছিটে পড়া থাকে, কি হবে? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ শাবালি থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ছোট্ট ঘটনা লিখেছেন। বাংলাদেশের শ্রেষ্ঠ মুফতি মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির একটা চটি কিতাবের মধ্যে আমি ঘটনাটা পড়েছিলাম। হজের মৌসুম চলছে, হাজী সাহেবরা সবাই মক্কায় তাওয়াফে ব্যস্ত। হঠাৎ মক্কার কেন্দ্রীয় কবরস্থান জান্নাতুল মুআল্লার ভেতরে একটা খবর ছড়িয়ে গেল। জান্নাতুল মুআল্লা তো হলো মক্কার কেন্দ্রীয় কবরস্থান। আমাদের ঢাকায় যেমন আজিমপুর কবরস্থান আছে না, পুরা ঢাকা শহরে নিরীহ অসহায় অনেক মানুষের লাশ ওখানে ঢোকে। প্রতিদিন গড় হার হিসেবে 30টা করে লাশ ঢোকে ওখানে। তো জায়গা তো কম, প্রতিদিন যদি 30টা লাশ ঢোকে তো কয়জন মানুষকে দাফন করবে বলেন? এই জন্য দেখা যায় একই কবরে কিছুদিন পর পর আর একটা দাফন করা লাগে, কিছু করার নাই তো। জান্নাতুল মুআল্লা তো হলো মক্কার কেন্দ্রীয় কবরস্থান। সমস্ত মানুষের স্বপ্ন জান্নাতুল মুআল্লায় দাফন হওয়ার। সেজন্য প্রতিদিন জান্নাতুল মুআল্লায় অসংখ্য পরিমাণ ওখানে লাশ ঢোকে। যে কারণে সরকারিভাবে একটা নিয়ম করতে হয়েছে, প্রতি 6 মাস পর পর একই কবরে আরেকটা দাফন করতে হয়। 6 মাস আগে যেই কবরে মক্কার একজন বাসিন্দাকে দাফন করা হয়েছিল, তার কবরটা ওখান থেকে তার কবরে আরেকটা লাশ ঢুকানোর জন্য মানুষ ওই কবরটাকে খনন করেছে। কবরের দিকে তাকায় দেখে এই কবরের মধ্যে একটা লাশ ছিল। মক্কায় বাড়ি তার, এত বড় দাড়িওয়ালা, কিন্তু এই লাশ এখানে নাই। এই কবরের মধ্যে বহির রাষ্ট্রের কোন ইংলিশ কোন রাষ্ট্রের বা বহির রাষ্ট্রের একটা যুবতী মেয়ের লাশ এই কবরে। সবার মধ্যে প্রশ্ন ছুটলে এটা কেমনে হলো? জান্নাতুল মুআল্লার দারোয়ান কি ঘুষ খাইলনি? কি মনে করেন জান্নাতুল মুআল্লার দারোয়ান কি বাঙালি সরকারি কর্মকর্তা নি? পুরা দুনিয়া যদি লিখে দেন জান্নাতুল মুআল্লার দারোয়ানকে ঘুষ খাওয়ানো সম্ভব না। আর আমাদের বাংলাদেশের কর্মচারীরা দে পয়সার কি কয় চান্দা দিবি, চান্দা কত কয় 1000 টাকা দে, কই নাই স্যার। হারামি কাম করতে এসেছিস মাগনা নেই, দে 500 টাকা দে, কয় স্যার এটাও নাই। আচ্ছা 50 টাকা দে, কয় স্যার এটাও নাই। আচ্ছা 5 টিয়া দে, কয় স্যার এটাও নাই। তাহলে একটা আকিস বিড়ি তো দিবি, কয় স্যার এটাও নাই। কয় ফালতু মাগনা কাম করবো তো, টাকা আনোস নাই, কি মনে করছো এমনি মাগনা করে দিব? না না, কাপড়টা উঠায় পিঠটা একটু চুলকাই দিয়া যা। আছে না? আমাদের বাংলাদেশের সরকারি কাজ স্বাভাবিকভাবে 95% কাজ টাকা ছাড়া হয় না। কত হয় না? জান্নাতুল মুআল্লার দারওয়ানকে যদি পুরো দুনিয়া যদি লিখে দেন জান্নাতুল মুআল্লার দারওয়ান ঘুষ খাবে না, ওরা আদর্শে অটল। সবার মধ্যে একটা প্রশ্ন ছুটে গেল, আরে জান্নাতুল মুআল্লার দারওয়ান তো ঘুষ খাওয়া দারওয়ান না, লাশটা পরিবর্তন হলো কেমনে? মক্কার মানুষের লাশ এখানে নাই, বহির্রাষ্ট্রের একটা যুবতী মেয়ের লাশ এখানে কিভাবে আইলো? হারামের তওয়াফকারীরা সবাইকে আহ্বান করা হলো, সবাই একে একে লাশ দেখতে গেছে। কেউ চিনে না, কানের বাড়ি তো মক্কা মদিনাতেও না, চেহারার একটা কাটিং থাকে না, এক এক এলাকার চেহারার মানুষের এক একটা কাটিং থাকে। যেমন চায়নার মানুষে দেখলে চেনা যায় এরা চাইনিজ, ভুং ভাং চায়না। কলকাতার মানুষগুলো দেখলেই দেখা যায় এরা গরুর মুখ খাওয়া দাদা। কথা বলে না, কি কোয়ালিটি দেখবেন এক একটা। মেয়েটারে দেখা বোঝা যায় বাড়ি সৌদি আরব না। হাজী সাহেবরা দেখতে আসে, কেউ চিনে না। হঠাৎ এক হাজী লাশটাকে দেখে আশ্চর্য হয়ে বলে, আরে দাঁড়াও,
মনে হয় আমি এই লাশটাকে চিনতে পারি, আমাকে একটু ভালো করে দেখার সুযোগ করে দাও। হাজিমের লাশটা ভালো মতো দেখা বলে, কি রে এটা কেমনে আইলো এখানে, আমি তো চিনি, এর বাড়ি তো সৌদি আরবে না, এর বাড়ি তো সুদূর ফ্রান্সে, কেমনে আসলো এখানে, তুমি বা কেমনে চিনো? বলে আমি একটা সময় এই মেয়েটার বাপের বাড়িতে আমি এক সময় প্রবাসী হয়ে চাকরি করতাম। আমাদের বাংলাদেশের মানুষ যেমন বিভিন্ন রাষ্ট্রে যায় না প্রবাসী হয়ে, আমি এক সময় এই মেয়েটার বাপের বাড়িতে প্রবাসী হয়ে কাজ করতাম। এর বাবা একজন খ্রিস্টান। দীর্ঘদিন কাজ করার পর এই মেয়েটা একদিন আমার ডাইকা বলতেছিল, আরে ভাই তোমার বাড়ি কই, আর তুমি কোন ধর্মের অনুসারী একটু বলো তো, আর তোমার নবী কি? বলে আমার ধর্মের নাম ইসলাম, আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তুমি কেমনে আসছো এখানে? তো আমি চাকরি করার জন্য এসেছি। মেয়েটা ডাইকা বলে, রে যুবক, এই কয়েকটা বছর তোমার যে চরিত্র আচার আচরণ আর ভদ্রতা আমি দেখেছি, আমি জানতে চাই তোমাদের নবীর চরিত্রটাও কি তোমার মতো এত সুন্দর ছিল? সুবহানাল্লাহ। মুসলমান যুবক বলে, কার সাথে কার তুলনা দিচ্ছ? আমার নবী তো নবী, তার চরিত্রের সার্টিফিকেট তো আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, নবী গো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচাইতে দামি চরিত্রের নাম হলো খুলুকে আজিম। আল্লাহ বলেন, নবী ওই খুলুকে আজিমের আলা উপরে আপনার চরিত্র, তার মানে নবী যত চরিত্র আছে সব চরিত্রের উত্তম চরিত্রটাও আপনার নিচে, আপনি সবার উপরে। আর জোরে গান। যুবক বলে, আমার নবীর চরিত্রের সামনে আমার চরিত্র মিলানোর মোটে উচিত না, আমার নবী তো নবী, তার চরিত্র অনুপম চরিত্র। মেয়েটা তখন ডেকে বলে, মুসলমান রে, তোমার নবীর চরিত্রটাও যদি তোমার মতো হয়, আমি আর বেঈমান থাকতে চাই না, আমার কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। মেয়েটা গোপনে গোপনে মুসলমান হয়ে গেল, কিন্তু খ্রিস্টানের ঘরের মেয়ে, ইসলামের খবরটা পরিবারে কাউরে জানায় নাই, গোপনে গোপনে ইসলাম পালন করত। আর মাঝে মধ্যে ওই মেয়েটা যুবকরে ডাইকা, মুসলমান যুবকরে ডাইকা বলতো, মুসলমান ভাই, কোন অজানা মুহাম্মদ আরবির প্রেম যে আমার অন্তরে ঢুকাইলা, আমার তো আর এই ফ্রান্সে থাকতে মনে চায় না রে, আমার একটু মনে চায় আমি যদি ওই মক্কার অলি গলিতে একটু ঘুরতে পারতাম, যে গলিতে আমার মোহাব্বতের পেয়ারা মুহাম্মদের কদমের ধুলা মিশে আছে, ওই জায়গাগুলো যদি আমি একটু দেখতে পারতাম, আমার হৃদয়টা জুড়িয়ে যেত। ওই মদিনার মাটিও যদি আমার গায়ে লাগাইতে পারতাম, যেই মদিনার মাটির নিচে সরওয়ারে দো আলম ঘুমানো শোয়া আছেন, যেই জমিনে, ওই জমিনের মাটি যদি একটু গায়ে মাখতে পারতাম। কিন্তু আমার কপালটা এত খারাপ, ভিন্ন ধর্মে জন্মগ্রহণ করে এই নসিবটা আমারও হলো না, আমি মক্কা মদিনা দেখতে পারলাম না। তবে সুযোগ যদি থাকতো সব ছেড়ে দিয়ে মক্কা মদিনার পাগল হয়ে ঘুরতাম। আল্লাহর একটা ফায়সালা হলো, হঠাৎ করে মেয়েটা অসুস্থ হয়ে গেছে। মাঝে মধ্যে আল্লাহ এমন ঘটনা অনেক সময় ঘটান,
দেখবেন অনেক সময় অধিকাংশ ভালো মানুষগুলো দ্রুত মরে যায়, ঠিক না? কিন্তু খাটাসগুলো মরে না। ভালো মানুষ আল্লাহ বেশি দিন দুনিয়ায় রেখে কষ্ট দিতে চান না। আল্লাহ চান এ বান্দা দুনিয়ার ঝামেলাই তোর বেশি দিন থাকার দরকার নাই, তুই আয় আমার কুদরতি বুকে তোরে লালন পালন করি। এজন্য অনেক আল্লাহওয়ালা বান্দাকে আল্লাহ দ্রুত উঠায় নেন, আবার অনেক আল্লাহওয়ালা বান্দাকে দীর্ঘ হায়াত দিয়া দ্বীনের খেদমত করান। হঠাৎ করে মেয়েটা অসুস্থ হয়ে গেল, হসপিটালে নিল। ডাক্তাররা ঘোষণা দিছে মেয়েটা আর দুনিয়াতে তার নিঃশ্বাস চালু নাই, মেয়েটা মারা গেছে। পর্দার আড়ালের মাদেরকে বলছি, মা গো, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আলেমা হাফেজা হওয়া জরুরি না মা। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য একজন সাধারণ নারী খ্রিস্টানদের ঘরে থেকেও সে আল্লাহ ওয়ালা হতে পারে। হসপিটালে নেওয়ার পরে তার ঘোষণা দিল মৃত্যু হয়ে গেছে। লাশটাকে এনে খ্রিস্টানদের নিয়ম মতো, খ্রিস্টানদের তরিকায় তারা দাফন করেছে। জানাজাও হয় নাই, মুসলমানদের তরিকায় তার গোসলটাও হয় নাই। মুসলিম যুবক এই দৃশ্যটা দেখে তারা সহ্য হয় নাই। ওগো আমার রব, এমন দৃশ্য তুমি আমারে কেন দেখাইলা? একজন সাচ্চা মুসলমানের লাশটা এভাবে কবরস্থ হবে, এটা আমি মানতে পারি না। সহ্য করতে না পেরে মুসলমান চাকরি ছেড়ে চলে আসছে। দীর্ঘদিন এই কষ্টটা মনে তার অনুভব হতো। রব্বুল আলামিন, কেন তুমি আমার এই দৃশ্যটা দেখাইলা? আজকে যখন এই মেয়েটার লাশ জান্নাতুল মুআল্লার কবরস্থানে দেখেছে, যুবক বলে, আমার ভেতরে ওই প্রশ্নের জবাব আজকে আল্লাহ আমার চোখে দেখাইলো। আল্লাহু আকবার। কিন্তু পরিপূর্ণ কনফার্ম হওয়ার জন্য তিনি মক্কা থেকে আবার ফ্রান্সে আসলেন। এই মেয়েটার বাপের কাছে গিয়া যুবক জিজ্ঞেস করে, আমার ভাই, আপনার মেয়ের কপালটা এত ভালো, তোমার মেয়েরে তোমরা দাফন করেছি তোমাদের খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী, কিন্তু আমি তোমার মেয়ের লাশ জান্নাতুল মুআল্লার কবরস্থানে মক্কায় দেখে আসছি। খ্রিস্টান বলে, তুমি কি কও? আমার মেয়ের লাশ ওখানে কেমনে যাবে? তাইলে চলো একটু দেখি না কবর খনন করে। কবরটা যখন খনন করতে গেল, কবরের একটা দুইটা পাট যখন সরাইল, তাকায় দেখে ভিতরে যুবতীর লাশটা নাই। সৌদি আরবের মতো চেহারাওয়ালা একজন বৃদ্ধের লাশ এই কবরে শুয়ে আছে। মুসলমান হাজির পেরেশানিটা আর একটা দ্বিগুণ হলো। আহারে, ইসলামের মহব্বতের কারণে, নবীর মহব্বতের কারণে এই মেয়েটার লাশ জান্নাতুল মুআল্লায় গেল, এটা তো মেনে নেওয়া যায়। কিন্তু একজন মুসলমানের লাশ খ্রিস্টানের কবরে কেন? এটা তার দ্বিতীয় আর একটা প্রশ্ন আসলো। ফ্রান্স থেকে আবার মক্কা নগরীতে চলে গেছে। এই বৃদ্ধের পরিবারের খবর নিয়ে তারা বাড়িতে গিয়া এই লোকটার স্ত্রীর কাছে গিয়া জিগায়, আল্লাহর বান্দি আমারে কও, তোমার স্বামীর আমল নামা সম্পর্কে একটু জানতে চাই, বলো তো তোমার স্বামীর আমল কেমন ছিল? মহিলা বলে, আমার স্বামীর মতো এত সুন্দর আমল করনেওয়ালা আমার নজরে আমি জীবনে কোনোদিন দেখি নাই। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হারাম শরীফে কাবার সামনে দাঁড়ায়া পড়তো। গরিব মিসকিন অসহায় মানুষদেরকে আর্থিক সাহায্য করত। অসুস্থ মানুষকে সেবা শুশ্রূষার জন্য যাইত।
লোকটা বলে, ও মহিলা, এসব কিছু জানতে চাই না, আমি শুধু একটা জিনিস জানতে চাই। খুব মনোযোগ দেন, একটা জিনিস আমি জানতে চাই রে নারী, তোমার স্বামীর ভিতরে খ্রিস্টানদের প্রতি মহব্বত ছিল এমন কোন আমল কি তোমার জানা আছে? একটু ভেবে চিন্তে বলো তো। কিছুক্ষণ চিন্তা করে মহিলা এক পর্যায়ে বলেই ফেললো, না না, তেমন কিছু তো মনে হয় না আমার, তবে আমার অন্তরের মধ্যে একটা জিনিস উদ্রেক হচ্ছে, আমার একটা জিনিস মনে হয়। আমার স্বামীর আমলনামা সম্পর্কে কোনো প্রশ্ন নাই, কিন্তু মাঝে মধ্যে আমার স্বামী, যখন আমরা স্বামী স্ত্রী মেলামেশা করতাম, গোসলটা যখন আমাদের উপরে ফরজ হতো, আমার স্বামী একসাথে আমরা যখন গোসলখানায় যেতাম, আমার স্বামী মাঝে মধ্যে আমাকে ডাইকা বলতো, প্রাণের বিবি, ইসলামের সব নিয়মগুলো আমার কাছে ভালো লাগে, আমার প্রশ্ন নাই, কিন্তু আমার মধ্যে একটা প্রশ্ন ব্যাপকভাবে মারাত্মকভাবে আমার আহত করে। বিবিরে, স্বামী স্ত্রীর সহবাসের পরে আবার গোসল করা লাগবে, এটা কেমন বিধান আল্লাহর? এটা আমার কাছে ভাল লাগে না। এর চাইতে খ্রিস্টানদের নিয়মটা বড় ভালো। খ্রিস্টানদের নিয়মে স্বামী স্ত্রীর সহবাসের পরে গোসল নাই, ওই নিয়মটা আমার কাছে ভালো লাগে, ইসলামের নিয়মটা আমার কাছে ভাল লাগে না। হাজি বলে, আল্লাহর বান্দী এবার চুপ কর, আমার আর জানতে কিছুই প্রয়োজন নাই, সব আমার জানা হয়ে গেছে। ইসলামের সব নিয়মগুলো তোমার স্বামীর ভালো ছিল, এটা তো ঠিক, ইসলামের একটা বিধান ভালো না লাগার কারণে জান্নাতুল মুআল্লার কবরস্থান থেকে উঠায়া আল্লাহ তারে ওই খ্রিস্টানদের কবরে পৌঁছে দিয়েছে। তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা, তোমার পর্দা পছন্দ না, দাড়ি তোমার পছন্দ না, তোমার কাছে বিদেশি কাটিংটা পছন্দ, নবীজির সুন্নাত তরিকার এক মুষ্টি ওয়াজিব দাড়িটা তোমার ভাল লাগলো না রে যুবক। নবীজির সুন্নাতি পোশাক তোমার পছন্দ না, তোমার কাছে বলিউড ডালিউড নায়ক নায়িকাদের পোশাক পছন্দ, বোরখা পর্দা পুশিদা মা তোমার কাছে পছন্দ না, ফেস্টা নারী বেধর্মীদের মতো হিন্দুত্ববাদীদের মতো উলঙ্গপনার পোশাক তোমার কাছে পছন্দ রে মা। ইসলামের নিয়মটা যাদের ভাল লাগে না, মনে রাখেন, নামাজ রোজা হজ যাকাতে সব দিকে ঠিক, ইসলামের কোন একটা বিধানে যদি ব্যত্যয় ঘটে, আপনার আমার কপালে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় না। এজন্য আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকো, একটা বিধানেও প্রশ্ন করা যাবে না, আমরা আল্লাহর গোলাম। মানা যাবে তো ইনশাআল্লাহ? দাড়িটা আর কাইটেন না, টুপিটা আর ফলায়েন না, এবার একটু সুন্নতি লেবাসটা ধরেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন।